অধিকার সওয়াল করেছেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী। ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব পর্ব শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, যা পিছিয়েছে আজ পর্যন্ত, এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে টাকার পরিমাণ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কেউই ঠিক করে দেয়নি, পরিমাণ অনেক, তারা ইতিমধ্যেই কমিটি তৈরি করেছেন এবং সেই সংক্রান্ত বিস্তারিত শুনানি করা হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানিয়েছিলেন। প্রয়োজনে দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিদিন শুনানি হবে, আর ইতিমধ্যেই সেই শুনানি পর্ব শুরু হয়েছে। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সওয়াল জবাব কোন পর্যায়ে? দেখো, এখন শুনানি স্টার্ট হয়েছে, কিন্তু যখন শুনানি স্টার্ট হলো প্রথমেই সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার করতে চাইলো যে ডিএ দেওয়াটা ফান্ডামেন্টাল, হাইকোর্ট যখন অর্ডার দিয়েছিল তারা অবজার্ভ করেছিল যে ডিএ ফান্ডামেন্টাল রাইটস হতে পারে, এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন তাদের অর্ডারের মধ্যে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে কি তারা কোনো জায়গায় এরকম মেটেরিয়াল পাচ্ছেন না যে ডিএ তাকে ফান্ডামেন্টাল রাইট বলা যেতে পারে। তখন আমরা দেখলাম যারা কর্মচারীদের আইনজীবী ছিলেন, তাদের অধিকার কর্তা ছিলেন এবং বাকি আইনজীবীরা, তারাও বলেন যে এটা শুধু পাসিং রেফারেন্স হিসাবে কলকাতা হাইকোর্ট বলেছিল, তারাও এটাকে এনফোর্স করছেন না। তারা বলছেন তাদের লিগাল রাইট এটা এবং তাদের এনফোর্সেবল রাইট ডিএ দেওয়া, সেটাকে তারা চাইছেন, যেটা কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে, এবং সেক্ষেত্রে তারাও প্রেস করছেন না যে ডিএ তাদের ফান্ডামেন্টাল রাইট, তবে তাদের একটা লিগাল রাইট, সেই হিসাবে সুপ্রিম কোর্টের কাছে তারা এসেছেন। সেকেন্ড কোশ্চেন ছিল, এটা গতকাল অবজার্ভ করেছেন সুপ্রিম কোর্ট, যেহেতু একটা প্যান ইন্ডিয়ায় রেমিফিকেশন রয়েছে, তারা দীর্ঘ শুনানি করবে। সেক্ষেত্রে কর্মচারীদের আইনজীবী বলেন যে এটা প্যান ইন্ডিয়ার দেশ জুড়ে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে যারা সেন্ট্রাল পে কমিশনের রেটেই স্টেটের কর্মচারীদেরকে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দেওয়া হচ্ছে না, তাই এটাকে প্যান ইন্ডিয়া না দেখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাকে সুপ্রিম কোর্ট হিয়ারিং করুন। এবং তারপর হিয়ারিং স্টার্ট হয়েছে কুসুমিতা। প্রথমেই শ্যাম দিওয়ান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলেন যে ডিএ কোনো একটা ভেস্টেড রাইট নয়, এটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। কত রেট রাজ্য সরকার থেকে সেটা রাজ্য সরকার ঠিক করবে, সেটার উপর নানা কারণগুলো রয়েছে। রাজ্য সরকারের ফিসকাল পরিস্থিতি কি, অর্থাৎ আর্থিক পরিস্থিতি কি, রাজ্যের প্রায়োরিটিস গুলো কি, সেটা দেখে রাজ্য সরকার ঠিক করে যে কত ডিএ তারা কর্মচারীদেরকে দেবেন। রাজ্য সরকারের কর্মচারীরা এটা বলতে পারেন না যে সেন্ট্রাল যে রেটে দিচ্ছে সেই রেটে তাদেরকে দেওয়া হবে, সেটা তারা বাধ্য করতে পারেন না। এটাও আজকে রাজ্য তরফ থেকে বলা হয়, কেন কি স্টেট গভর্নমেন্টের এরকম কোনো আইন নেই যেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় হারেই দিয়ে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিতে হবে। তবে কম্পালসারি গ্রাউন্ডে রাজ্য সরকার বিভিন্ন সময় এটা দেয় মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে, এবং সেটাই রাজ্য সরকারের কর্মচারীদেরকে মেনে নেওয়া উচিত। এটাও আমরা দেখলাম কপিল সিব্বল কিছুক্ষণ আগে অ্যাপিয়ার করলে রাজ্য ভাই তিনি বললেন যে ডিএ প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা রয়েছে, 13টি রাজ্য রয়েছে যারা কেন্দ্রীয় সরকার যে হায়ার রেট দেয় সেটাকে মানে না, তারা নিজের মেথোডোলজি হিসাবেই ঠিক করে কত দিয়ে তারা দেবেন, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তাদের নিয়ম অনুযায়ী দিয়ে রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিচ্ছে। কিছু অল্প সময়ের জন্য এখন বিরতি হচ্ছে কুসুমিতা, হিয়ারিং আবার স্টার্ট হবে, যেখানে রাজ্য সরকারের বক্তব্য আবার ফার্দার রাজ্য তরফ থেকে বলা হবে কি কেন তারা সেন্ট্রালের হারে দিতে চাইছেন না রাজ্য সরকারের কর্মচারীদের। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে ডিএ মামলার দ্রুত নিষ্পত্তির একটা প্রভাব রয়েছে, সেই কারণে প্রতিদিন শুনানি করা হবে। আর আজ যখন শুনানি শুরু হচ্ছে তখন শুরুতেই কিন্তু ডিএ কি মৌলিক অধিকার, এই প্রশ্নই কিন্তু সামনে এসেছে। সুপ্রিম কোর্টে সওয়াল জবাব দুপক্ষের মধ্যে শুরু হয়েছে, যেখানে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বলছেন ডিএ আইনি অধিকার, ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, এমনটাই সওয়াল করছেন রাজ্যের আইনজীবী। রাজ্যের আর্থিক অবস্থার উপরে ডিএ নির্ভরশীল, এমনটা রাজ্যের আইনজীবীর বক্তব্য। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, রাজ্যের ইতিমধ্যেই আমরা জানি কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্টই জানিয়েছিল যে ডিএ কিন্তু সরকারের দয়ার দান নয়, রাজ্য সরকারি কর্মচারীদের তাদের হকের পাওনা। এবং তারপরে আজকে যখন সর্বোচ্চ আদালতে মামলা চলছে, শুনানি হচ্ছে, সওয়াল জবাব হচ্ছে, তখন রাজ্য সরকারের আইনজীবী কি বলছেন যে পুরোটাই রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতির উপরে নির্ভর করবে এই দিয়ে দেওয়া। হ্যাঁ, কুসুমিতা, বারবারই এই পয়েন্টটাকে প্রেস করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবীদের তরফ থেকে। ডিএ যেভাবে দাবি করা হচ্ছে একদিকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছিল, সেটা তো শুনানি প্রথমেই ঠিক হয়ে গেল, তারও প্রেস করছেন না এটা ফান্ডামেন্টাল রাইট নয়, তবে তাদের এটা লিগাল এনফোর্সেবল রাইট, যেটা রাজ্য সরকারের কর্মচারীদের রয়েছে, এটাকে তারা প্রেস করছেন। কিন্তু শ্যাম দিওয়ান এবং কপিল সিব্বল যখন আপত্তি করলেন, প্রাথমিক যে তাদের আর্গুমেন্টগুলো রয়েছে সেখানে বারবারই তারা বলছেন রাজ্য সরকারের ডিসক্রিপশন রয়েছে, রাজ্য সরকার কত রেটে দিয়ে দেবে সেটা রাজ্য সরকার ঠিক করবে। রাজ্য সরকারকে বাধ্য করা যেতে পারে না কোনো একটা নিয়ম দেখিয়ে কি কেন্দ্রীয় সরকারের হারে দেওয়া হোক বা তার থেকে বেশি দেওয়া হোক বা একটা ফিক্সড রেটে দিয়ে দেওয়া হোক, সেটা বাধ্য করা যেতে পারে না। একটা কম্পালশনের মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে সেই দিয়ে দেয়, এবং সেটা রাজ্য সরকারের কর্মচারীদেরকে অ্যাকসেপ্ট করা উচিত। এবং তারা এটাও বলছেন যে এরকম নাকি রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না, দিয়ে দিচ্ছে, কিন্তু তারা একটা স্পেসিফিক রেট চাইছেন। তবে এখানে রাজ্য সরকারের এখতিয়ার রয়েছে, তাদের ফিসকাল পরিস্থিতি কি, আর্থিক পরিস্থিতি কি রয়েছে, রাজ্য সরকারের প্রায়োরিটিস গুলো কি রয়েছে, কোথায় টাকা খরচ করবেন, সেটাকে মাথা রেখেই রাজ্য সরকার ঠিক করে কি কত দিয়ে তারা দেবেন। কপিল সিব্বল একটা উদাহরণ দেন যে 13টি রাজ্য রয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেট মানে না, তারা নিজের মেথোডোলজি রয়েছে, নিজের একটা নিয়ম রয়েছে, সেই অনুযায়ী তারা গিয়ে ঠিক করে। সেক্ষেত্রে কেন্দ্রীয় হারটাই দিতে হবে, সেটাকে